ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال الله تعالى في الآية الأخرى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بمن شيمن بأمر أرديونا جمتونا بمن جدي هيتم رخوني যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى جاهل الله رحمة للعالمين لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করেন দয়া করে মায়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আজকে পবিত্র জুমার দিন রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা এই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আপনাকে আমাকে তার উপর মসজিদে জুমার নামাজে পূর্ব মুহূর্তে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে অন্তরে অন্তরে স্তর থেকে অন্তরের সকল নিরবতাকে ভেদ করে আল্লাহকে রাজি আর খুশি করার নিয়মে সমাজে শুনে তার এই শিখানো ভাষায় একবার কালিমাতে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে এই রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় তার মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আল্লাহর মসজিদে মুমিন ব্যক্তি আসতে পারলে খুশি কি বলে কিনা আল্লাহ পাক আপনাকে আমাকে তার মসজিদে জুমার নামাজের পূর্ব মুহূর্তে বসিয়েছেন যেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বোঝা এবং শোনার নিয়তে আমলের নিয়তে বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে যেন আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন পবিত্র কোরআনুল কারীমের 6665 আয়াতে কারিমা থেকে আমি দুই জায়গা থেকে দুটি আয়াতে কারিমার বিশেষ অংশ তেলাওয়াত করেছি আল্লাহ পাক এই আয়াতকে সামনে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষণ হাদিসের বন্দর থেকে হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের ভিতরে বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে আখলাকে আযীমা দান করেছি। বলে সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ পাক। কে বলছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক নিজে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে খুলুক আযীমা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আখলাক চরিত্র অত্যন্ত সুন্দর। নবী যেরকম মর্যাদার দিক থেকে অনেক বড়, আখলাকের দিক থেকে অনেক বড়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকে আযীমের অধিকারী ছিলেন। তার শ্রেষ্ঠ আখলাক ছিল যে আখলাক, তার ব্যবহার, তার চরিত্র দেখে বিধর্মীরা মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল আর এক হাদিসের ভিতরে বলেন যার আখলাক যত ভালো, যার ব্যবহার যত ভালো, তার আমল তত ভালো। তার আমল কি তত ভালো। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আখলাকে শ্রেষ্ঠ আযীমা সে অনুসরণ করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর নবীর 10 বছর খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 10টি বছর আল্লাহর নবীর খাদেম ছিলেন। কয়টি বছর? 10 বছর আল্লাহর নবীর খাদেম। এই 10 বছরে আল্লাহর নবীর পাশেই ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এমন কিছু দেখিনি যে আল্লাহর নবী এই 10 বছরের ভিতরে তার কোনো কটু কথা আমি শুনিনি। সুবহানাল্লাহ। আমাকে কোনো কটু কথা বলে নাই, আর আমি কোনো কটু কথা শুনিও নি। কোনো কাজ আমাকে করতে বলেছেন, কিন্তু আমি হয়তো ভুলে অগোচরে করিনি, কিন্তু কখনো আমাকে কথা আল্লাহর নবী বলেন নাই কেন তুমি এটা করলা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শ্রেষ্ঠ আযীমা আখলাকে আযীমা, আমার নবী শ্রেষ্ঠ আখলাক আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাকে খুলুক আযীমা দান করেছি। সুবহানাল্লাহ। কি দান করেছি? আখলাক আযীমা, খুলুকে আযীমা, উত্তম উত্তম চরিত্র আমি দান করেছি, যার ভিতরে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এই চরিত্র অন্য কারোর ভিতরে পাওয়া যায় না। আমার নবীর শ্রেষ্ঠ চরিত্র, আমার নবীর শ্রেষ্ঠ আখলাক, পৃথিবীতে এমন আখলাক আল্লাহ কারোর ভিতরে দেন নাই। সুবহানাল্লাহ। এমন আখলাক কারোর ভিতরে দেন নাই যে আখলাক আমার নবীর ভিতরে ছিল। সুবহানাল্লাহ। যে আখলাক আমার নবীর, আল্লাহ পাক আমার নবীকে যে আখলাক আযীমা দান করেছেন এবং মর্যাদা দান করেছেন, এবং আমার নবী মর্যাদার দিক থেকেও অনেক বড়। মর্যাদার দিক থেকেও কি? আল্লাহর নবীর চাচা হযরত আবু তালিব, আমার নবী বড় হওয়ার পরে ডাক দিয়ে বলেন আবু তালিব, আমার নবীকে ডাক দিয়ে বলেন মুহাম্মদ ভাতিজা, তুমি যে একজন সম্মানিত হবা, তুমি যে একজন মর্যাদাপূর্ণ হবা, তার আলামত আমি ছোট থেকেই দেখেছি। তার আলামত কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন চাচা কি দেখেছেন? আবু তালিব বলেন চাচা আমি কিছু শক্তি দেখেছি, আর কিছু তোমার মা আমেনার থেকে আমি শুনেছি।
আমি সচক্ষে যা দেখেছি। আবু তালিব ডাকতে বলেন, চাচা ও মুহাম্মদ, তুমি জন্মগ্রহণ করার পরে দিনের বেলায় প্রচন্ড প্রখর রৌদ্র ছিল, সেই রৌদ্রের কারণে তোমাকে বাহির করা হয় নাই। বিকাল বেলায় যখন সূর্যটা অস্ত চলে গেল, তোমাকে ঘরের বাহিরে যখন সন্ধ্যার আগ মুহূর্তে বাহির করা হলো, বাহির করার পরে সেই ঘরের বাহিরে তোমাকে যখন ঘরের বাহিরে বার করে শোয়া রেখে দিয়েছি, তখন আমি আকাশের দিকে তাকায় দেখি সেই রাতের বেলার চাঁদটা মনে হয় তোমার কাছে এসে পড়ে যাচ্ছে। আবু তালিব ডাকতে বলেন, মুহাম্মদ, আমি দেখলাম, মনে করলাম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার ভাতিজা দুনিয়া আসার কারণে কি যেন বিপদ ঘটে যাচ্ছে, কিন্তু দেখলাম তোমার কাছে এসে এটা কোনো বিপদ নয়। ও ভাতিজা, তোমার হাত যখন তুমি শোয়া অবস্থায় দাঁড়াচ্ছিলাম, তোমার হাতের নাড়ানোর সাথে সাথে আকাশের চাঁদটাও লড়তেছিল। আল্লাহর নবীর চাচা আবু তালিব ডাকতে বলেন, শুধু তাই নয় চাচা, আবু তালিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকতে বলেন, শোনো, যেদিন তুমি জন্মগ্রহণ করো সেদিন তোমার মা আমাকে বলেছে ওই দিনের ভিতরে তোমার ঘরের কুপির ভিতরে তেল ছিল না। কি ছিল না? আর এখানে কি আগে কি বিদ্যুৎ ছিল? ওই সময় কুপি জ্বালাইতো, কি বলেন ঠিক কিনা? আবু তালিব ডাকতে বলেন, মুহাম্মদ, আমি জানতে পারলাম তোমার মা আমাকে বলেছে ওই দিন ঘরের ভিতরে তেল ছিল না, কুপি জ্বালাইতে পারি নাই। কিন্তু মুহাম্মদ, কুপি না জ্বালালে কি হবে? কিন্তু আল্লাহ পাক ঘরটাকে যেন একটা নূর দিয়ে ভরে দিয়েছে। আবু তালিব ডাকতে বলেন, চাচা ভাতিজা শোনো, আমি যখন দেখলাম মনে হয় ঘরের ভিতরে আরেকটা সূর্য উদিত হয়েছে। আমার নবীর জন্মের দিক থেকে শ্রেষ্ঠ, তেমনি আমার নবীর মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মর্যাদার দিক থেকেও, মর্যাদার দিক থেকেও আমার নবী মর্যাদার দিক থেকেও অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠ, যার মর্যাদার কাছে কেউ আর এখানে কেউ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি কবে থেকে নবী? বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, যখন আদম আলাইহিস সালাম কাদা আর মাটি দিয়ে তৈরি করা, তখন থেকে আমি নবী। তখন থেকে, তখন থেকে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আপনি কবে থেকে নবী? আল্লাহর নবী বললেন, আদম আলাইহিস সালাম যখন কাদা মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, যখন কাদা মাটির খামির তৈরি করা হয়, তখন থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায়? এখানে কোথায়? আরশ আজিমের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আরশ আজিমের নিচে রেখে দেওয়ার পরে আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ ঢুকায় দিয়েছেন, আদম আলাইহিস সালাম আরশ আজিমের ভিতরে লেখা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন আরশ আজিমের নিচে আমাকে আল্লাহ রেখে দিয়েছেন, আমি আরশের গায়ে বড় করে লেখা দেখলাম, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক যখন আমাকে জান্নাতে প্রবেশ করায়, জান্নাতের দরজার ভিতরে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আপন বলেন, আমি প্রত্যেকটা জিনিসের ভিতরে দেখলাম জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা ফলের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা ফেরেশতার কপালে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, শুধু তাই নয়, জান্নাতীদেরকে যে পেয়ালাগুলো খাওয়ার জন্য সামনে দেওয়া হবে, পেয়ালাগুলোর ভিতরে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা নাজ নিয়ামতের ভিতরে, প্রত্যেকটা পানপাত্রের ভিতরে, প্রত্যেকটা গ্লাসের ভিতরে, প্রত্যেকটা জান্নাতের ফাঁক পালঙ্গের ভিতরে, জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই নামটা কার? যেই নামটা তোমার নামের সঙ্গে নিশ্চয়ই তোমার কোন প্রিয় ভাজন ব্যক্তি হবে। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমার কোন প্রিয় ভাজন, না হলে এই নামটা এইভাবে লেখা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, এই মুহাম্মদ কে যদি আমি সৃষ্টি না করতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতাম না। একমাত্র এই আসমান জমি লৌহে কলম, সাত তবক আসমান আর জমি আর সব কিছু তোমার সৃষ্টি, কোন কায়নাত সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। বলেন না সুবহানাল্লাহ। কার কারণে? কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর মর্যাদা আখিরাতের মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ মর্যাদা। সুবহানাল্লাহ। কি মর্যাদা? খাতামুন নবী, তিনি শেষ নবী। তিনি কি? ইমামুল মুরসালিন, তিনি সমস্ত আম্বিয়াদের ইমাম। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়াদের মেরাজের রজনীতে আল্লাহ পাক সৃষ্ট বানায় সকল নবীদের ইমামতি আমার নবী করেছেন। সুবহানাল্লাহ। সকল নবীদের ইমামতি কে করেছেন? আপনার আমার নবী, বিশ্ব রাহমাতাল লিল নূর নবীজি মুহাম্মদুর, তিনি কি মেরাজের রজনীতে তিনি ইমামতি করেছেন, সকল নবীদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আমি মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে আমি ছিলাম। আদম থেকে আমার পূর্বে পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসে, প্রত্যেকটা নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে এসেছে। আর সকলে নামাজের সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, নামাজের সারিবদ্ধ কাতার হয়ে সবাই বসে আছে, কেউ দাঁড়িয়ে। ঠিক ওই মুহূর্তে কেউ চিন্তা করতেছে আজকের এই জামাতের ইমামতি কে করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর বাজু ধরে সামনের দিকে জায়নামাজের কাতারে দাঁড় করায় দিয়া আমার নবীকে ইমামতির ভিতরে দাঁড় করায় দিলে। তাহলে বোঝা গেল আমার নবী সকল নবীদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমি ইমামুল মুরসালিন, সকল নবীদের আরেকবার সকল নবীদের ইমাম, সকল নবীদের ইমাম। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী সকল নবীদের ইমাম, ইমামের উপর কোনো কথা আরেকবার কোনো কথা, তাকে ইক্তেদা করতে হয়। তাকে কি করতে হয়? আর মানতে হয়, ইক্তেদা করতে হয়, সম্মান করতে হয়। এটা শরীয়তে। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, আমি যে রকম ইমাম, ইমামুল খাতামুন নবিয়্যিন, আমি ইমাম, আমি শেষ নবী। আমি কি? আরেকবার আমি কি? শেষ নবী। আমি যেরকম শেষ নবী, সকল নবীদের ইমাম।
যেহেতু আমি সকল নবীদের ইমাম, আল্লাহ আমাকে বানিয়েছেন, অতএব এই নবী ইমাম আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না। কোন নবী জান্নাতে, এই নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কেউ জান্নাতে, এই উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত কোন উম্মত জান্নাতে। তাহলে নবীদের থেকে শ্রেষ্ঠ নবী আমাদের ইমাম, আমাদের নবী, বলে ঠিক কিনা? সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আম্বিয়াদের থেকে, সকল আম্বিয়াদের থেকে শ্রেষ্ঠ আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের মা, বিশ্ব নবীর দাদা আবু তালিব। কি নাম? আরে কি নাম? বিশ্ব নবীর দাদা আবু তালিব। তিনি বলেন, আমি দুনিয়াতে আসার পরে যেহেতু আল্লাহ পাক আমাকে বাইতুল্লাহর মুতাল্লি বানাইছেন। কিসের মুতাল্লি? কাবা ঘরের মুতাল্লি। আমার নবীর দাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর বাইতুল্লাহর মুতাল্লি আমার নবীর দাদা আব্দুল মুতালিব বলেন, আমি সেই কাবা ঘরের মুতাল্লি হওয়ার পরে আমি যখন দূর দূরান্ত কোথাও যাইতাম, ব্যবসার কাছে কোথাও যাইতাম, যাওয়ার পরে তারা তাদের সন্তানগুলো আমার কোলে তুলে দিত, তাদের সন্তানগুলো আমি করে নিতাম এবং তাদেরকে আমি ফুল দিতাম, তারা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তারা কি হয়ে যেত? আব্দুল মুতালিব বলেন, সেই শাম থেকে নিয়ে মক্কা মদিনা সব জায়গায় সফর করেছি, সকলের সন্তান আমার কোলে দিত, কিন্তু আমার নাতি মুহাম্মাদের মতো পৃথিবীতে আর কোন সন্তান আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দাদা বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি তার মতো, তার দাদা বলেন, এরকম সুন্দর, এরকম সন্তান পৃথিবীতে অনেক জায়গায় দেখেছি, এর চেয়ে উত্তম ভালো সন্তান আর দেখি না। এর চেয়ে ভালো সন্তান, আরে করে, এর চেয়ে ভালো সন্তান দেখি নাই। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা। বলেন না সুবহানাল্লাহ। কে? বিশ্বনবী হালিমাতুস সাদিয়া আমার নবীর মর্যাদার দিক থেকে অনেক বড়। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদার দিক থেকে কি? আমার নবীর মর্যাদার দিক থেকে কত বড়? আমার নবীর মর্যাদার দিক থেকে হালিমাতুস সাদিয়া, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার ঘরে আমি নিলাম, নেওয়ার পরে সন্তানটার দিকে তাকায় দেখি পৃথিবীতে এরকম কোন সন্তান আমার চোখে পড়ে না। এক সময় জিবরাইল গাইতে বলেন, এই দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পৃথিবীতে অসংখ্যবার এসেছি। বলেন না সুবহানাল্লাহ। যত নবীদের কাছে, যত আম্বিয়াদের কাছে এসেছি, তার চেয়ে আমি বেশি এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত আম্বিয়াদের কাছে 24,000 বার, আর একটাই পয়গম্বর মুহাম্মাদের কাছে আমি 24,000 বার এসেছি। কতবার? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল, শুধু তাই নয়, আমি দুনিয়াতে এতবার এসেছি, এই দুনিয়াতে যত মানুষ দেখেছি, যত সন্তান দেখেছি, শুধু দুনিয়াতে নয়, জান্নাত জাহান্নাম সব জায়গায় ভ্রমণ করেছি এবং সকল নবীদের কাছে এসেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো আদর্শবান আজ পর্যন্ত এর চেয়ে বেশি শ্রেষ্ঠ আদর্শবান কাউকে দেখি না। এটা কার কথা? জিবরাইল। জিবরাইল বলেন, সকলের চেয়ে সুন্দর আদর্শ এবং চরিত্র এবং উত্তম মানুষ, সুন্দর মানুষ আমার নবীর চেয়ে, এর চেয়ে আর কাউকে দেখিনি। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চেয়ে এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কাউকে দেখিনি। জিবরাইল বলেন, আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবীদের কাছে আসছি, কোন নবীদের, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা আম্বিয়াদের কাছে এসেছি, সকলের চেয়ে উত্তম আমার নবী মুহাম্মাদুর, আর কোন নবী মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মর্যাদা মাপকাঠি আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কি দান করেছেন? আরেকটা কি দান করেছেন? শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, সুবহানাল্লাহ। যেই মর্যাদার কথা বলে শেষ করা, আরেকটা বলে শেষ করা কি বলেন যাবে নাকি? আল্লাহ নবীর এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ নবীর শ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা এবং মুজিজা আল্লাহ দান করেছেন। কিছু সংখ্যক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, যাওয়ার পরে তার চোখটা পড়ে গেল। কি পড়ে গেল? চোখ পড়ে যাওয়ার পর আমার নবীর কাছে এসে বলেন, পয়গম্বর, এই চোখটা আপনার বরকতি হাত দিয়ে লাগায়া দেন। চোখটা আপনার বরকতি হাত দিয়া, আরেকটা বরকতি হাত দিয়া। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেন? বলে চোখটা যদি লাগায়া না দিই, তাহলে এই চোখের কারণে তুমি জান্নাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, পয়গম্বর, আমি আপনার সাহাবী, চোখও চাই আবার জান্নাতও চাই। কি চাই? চোখও চাই, জান্নাতও। বলেন কেন চোখ চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই চোখ চাই যেই চোখের কারণে আমি বিশ্ব নবী দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন, আমি বেঁচে থাকা অবস্থায় আপনাকে দেখতে পারবো না। আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি চোখ না থাকে আপনাকে দেখতে পারবো না। তাহলে এই চোখ না থাকা উত্তম, না থাকার চেয়ে থাকা অনেক উত্তম। এই জন্য আমি চোখ চাই আবার জান্নাত চাই। আবার কি চাই? আরেকবার কি চাই? জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু আমার নবীর মর্যাদার দিক থেকে এতটুকু না, আরো অনেক মর্যাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের যুদ্ধে চলে গেলেন। হুদায়বিয়া সন্ধির সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে যেখানে হুদায়বিয়া সন্ধি হয়, এই হুদায়বিয়া সন্ধির সময় বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে কত 12,000 সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবী মদিনা থেকে মক্কায় ঢুকলেন। কোথায় ঢুকলেন? কিন্তু ঢুকতে দিলেন না, হুদায়বিয়া সন্ধির এখানে অবস্থান করলেন। হুদায়বিয়া সন্ধির এখানে দীর্ঘদিন চুক্তিনামা স্বাক্ষর হতে দেরি হওয়ার কারণে সাহাবীদের মদিনা থেকে নিয়ে আসা যে আসবাবগুলো ছিল, সামানগুলো ছিল, খাবারের জিনিসপত্র ছিল, এগুলা সব শেষ হয়ে গিয়েছে। এগুলা কি? এগুলা কি? খাবারের পানিও শেষ হয়ে গেছে। পানি শেষ হওয়ার পরে তাদের যখন পানি নাই, বিশ্ব নবীর কাছে সাহাবীরা বললেন, পয়গম্বর, আমাদের খাবারের মতো পানি নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের কাছে যে লোটাগুলো আছে, এই লোটাগুলো একত্রিত করো। সকলে লোটাগুলো এনে একত্রিত করো। আর আল্লাহর নবী বললেন, দেখো এক লোটা থেকে একটু পানি হয় কিনা, এক লোটা থেকে দেখো এক ফোঁটা পানি নির্গত হয় কিনা। যখন লোটা থেকে, সকল চামড়ার কলস থেকে পানি, লোটার মতো পানি যখন ওখান থেকে মিশ্রণ করার জন্য প্রক্রিয়া করে দিল, এরপরে ওখান থেকে কোনটা থেকে এক ফোঁটা, কোনটা থেকে 2 ফোঁটা পানি নির্গত হওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পানিগুলোর ভিতরে একটা পাত্রে ওই 1 ফোঁটা 2 ফোঁটা পানি রাখলেন। আমার নবীজি তার বরকতি হাতটা ওখানে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, আমরা দেখলাম বিশ্ব নবী তার বরকতি হাত মুবারক যখন পানির ভিতরে রেখে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আল্লাহর নবীর হাতের 5টা আঙ্গুল থেকে যেন ঝরনার পানি বাহির হচ্ছে। 12,000 সাহাবী, 10 থেকে 12,000 সাহাবীরা বলেন, আমরা সকল সাহাবীরা এই পানিগুলা সবাই তৃপ্তি সহকারে পান করলাম। তৃপ্তি সহকারে কি করলাম? আল্লাহর নবীর হাতের ভিতরে মুজিজা আল্লাহ পাক কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন?
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্ত্রী আম্মা আয়েশা ডাক দিয়ে বলেন, যেদিন আল্লাহর নবীর ক্ষুধা লাগতো আমি জানতো যে আজকে ঘরে পাক হবে। কোথায়? আরে কোথায়? আম্মা আয়েশা বলেন, নবী ওই দিন নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসতেন। সুবহানাল্লাহ। কোথায় চলে আসতেন? আল্লাহর নবী দুপুরবেলা নামাজ শেষ করে বাসায় চলে যায়, দেখতেন যদি খাবার রান্না দেরি হয়ে যেত তাহলে আল্লাহর নবী আম্মা আয়েশার সাথে তার কাজে সহযোগিতা করতেন। কি করতেন? আরে কি করতেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার ঘরে যায় তার বিবিদের সাথে যদি কাজ করে, আমার নবী বিশ্ব নবী তার বিবিদের সাথে কাজে শরীক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি বলে বাইরে থেকে যা যদি দেখি কাজ হয় নাই, রান্না হয় নাই, তাহলে বলতাম কে এখনো হয় নাই। ঠিক কিনা? কি কইতাম? কি করছো? ঘোড়ার ঘাস কাটছো? ঠিক কিনা? কেউ যেরকম ঘরের দেওয়া আবার কম করে। ঠিক না? ঘরের দেওয়া কিন্তু আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করো, আমার নবীর মর্যাদা গ্রহণ করো, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আদর্শ কেমন ছিল গ্রহণ করো। দেখবা আল্লাহ পাক আদর্শের কারণে তোমার জিন্দেগিটা পরিবর্তন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবী যখন ঘরে এসে দেখে আমার রুটির খামির এখন বানাচ্ছি। কি বানাচ্ছি? রুটির জন্য খামির তৈরি করতে হয়। আম্মা আয়েশা বলেন, আমার নবী আসার পরে আমার খামিরের ভিতরে হাত দিলেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশাকে আমার নবী বলেন, আয়েশা এই চুলার ভিতরে আগুন প্রজ্বলিত করো, আমি খামির তৈরি করি। সুবহানাল্লাহ। কি তৈরি করি? কার হাতে? আরে কার হাতে? নবীর হাতে। বরকতি হাত, জান্নাতি হাত, নূরানি হাত। সুবহানাল্লাহ। আরে বলনা সুবহানাল্লাহ। বিশ্ব নবীর যে নূরানি হাত মুবারক দিয়ে খামির তৈরি করার পরে, খামির দিয়ে যখন সোনার পরে আটাকে বানানো, এটাকে গোল্লার বানায়, যখন এটাকে রুটি বানায় আছে, রুটি বানায় যখন চুলার উপরে দিয়েছে, এই রুটি আগুনের মাধ্যমে আর সিদ্ধ হয় না। কি হয় না? আরে কি হয় না? আল্লাহর নবী বলেন, আয়েশা কি ব্যাপার, রুটিটা কেন এরকম হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা যে হাত খামিরের ভিতরে রেখেছে, জিবরাইল আমার কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন, এই খামিরকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে পারবে না। আমার নবীর হাত যেখানে লাগে সেখানে আগুন জ্বলে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে কি জ্বলে না? আর এখানে কি জ্বলে না? আগুন জ্বলে না। আমার নবীর মুজিজা বলতে গেলে, আমার নবীর মর্যাদা বলতে গেলে, দিন রাত 24 ঘন্টা চলে যাবে, সপ্তাহে সপ্তাহ চলে যাবে, তারপর শেষ আর এখানে তারপরে শেষ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আমাকে একটা দস্তরখান দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? দস্তরখান কি করে? কি করে? আমাদের এই সমাজে চিনবে না অনেকে, দস্তরখানা কি এটা খায় না, মাথায় দেয় না, মাথায় না গায়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দস্তরখানা দিছে খানায় খাওয়া আমার নবীর সুন্নাত। আমার নবী কি? আরে আমার নবী কি? দস্তরখানা দিছে খাবার খাওয়া আমার নবীর, বিশ্ব নবীর সুন্নাত। যেই ঘরের ভিতরে দস্তরখানা আছে সেই ঘরের ভিতরে অভাব, আরে অভাব। যেই ঘরের ভিতরে বিশ্ব নবীর দস্তরখানা আছে এই ঘরের ভিতরে অভাব নাই। আল্লাহ পাক এই ঘরের রিজিকের ভিতরে বরকত দেন। সুবহানাল্লাহ। তার কাজের ভিতরে বরকত দেন, হায়াতের ভিতরে বরকত দেন, জিন্দেগীর ভিতরে আল্লাহ বরকত দেন। আল্লাহ পাক যেই ঘরের ভিতরে দস্তরখানা আছে সেই ঘরটাতে আল্লাহ তাআলা জান্নাতি শান্তি দান করে দেন। তাহলে দস্তরখান লাগবে কি লাগবে না? আরে লাগবে কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, শোনো, আমার নবী আমাকে একটা কাপড়ের দস্তরখান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কি বানায়া দিলেন?
আল্লাহ নবীর সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, আমার নবী আমাকে দস্তরখানা দিলেন। এই দস্তরখানা যখন ময়লা হয়, এই দস্তরখানাতে আমি পানিতে না ধুইয়া এই কাপড়ের দস্তরখানাটা আমি আগুনে দিয়া দিই। আগুনে দিয়া দিলে শুধু ময়লাগুলো পড়ে যায়, দস্তরখানা পড়ে না। ওই কাপড় দিয়ে আপনি আমি জামা বানাই, কথা বলেন ঠিক কিনা? এটা আগুনের ভিতরে দিলে জলে পড়ে শেষ হয়ে যায়। আনাস বলেন, বিশ্ব নবীর যে হাত এই দস্তরখানায় লিখেছি, এই দস্তরখানায় হাতটা লাগার কারণে, মোবারক কোন হাত লাগার কারণে, আল্লাহ নবীর দস্তরখানা থাকার কারণে এই নবীর দস্তরখানায় দুনিয়া কিনা সাহাবীরা কার গোলাম? আরে কোন কার? বিশ্ব নবীর গোলাম। সাহাবীরা আমার নবীর গোলাম, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা কার গোলাম? নবীর গোলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একান্ত সাহাবী ছিলেন, গোলাম ছিলেন। কি ছিলেন? আরে কোন কি ছিলেন? গোলাম ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা এরকম মদিনা পাহাড়ের থেকে আগুন বাইর হওয়া শুরু হয়ে গেল। কি? আরে কি? আগুন। একটা অগ্নি, পাহাড় থেকে অগ্নি ধাউ ধাউ করে বাইর হওয়া শুরু হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে খবরটা যখন ওমরের কাছে পৌঁছায় গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার একজনকে দিয়া তার এক সঙ্গীকে দিয়া একটা রুমাল দিলেন। বললেন, যাও এই রুমালটা দিয়া আগুনের দিকে মারো, আগুনকে মারো। ঠিক ওই তার কথা অনুযায়ী, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী রুমাল নিয়ে ওই আগুনের গায়ে যখন স্পর্শ করেছে, আগুন পিছে হতে শুরু করেছে। আগুন যেই পাহাড় থেকে বের হয়েছে, এই রুমাল দিয়ে পানি দেওয়ার কারণে এই আগুনটা সেই পাহাড়ের ভেতরে প্রবেশ করেছে। আপনার আমার এই দুনিয়ার ভিতরে যা আছে, এই দুনিয়ার ভিতরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? ফায়ার সার্ভিসে আগুন লাগলে ফায়ার সার্ভিসে কল দিলে এদিকে দেখা গেছে পুরা শেষ, তারপরে ফায়ার সার্ভিস। আমি কথা বলেন ঠিক কিনা? সব কিছু শেষ। বাংলাদেশ এত উন্নতের দেশ, আমরা বলি যেই দেশের ভিতরে বাড়ি ঘরে আগুন লাগলে ফোন দিলে দেখা গেছে কাছের ফায়ার সার্ভিস সবার পরে আসে, দূরেরটা আগে আসে, কথা বলেন ঠিক কিনা? সব পুরে শেষ হয়ে যায়, তারপরে ফায়ার সার্ভিস আছে, ঠিক না? আরে কথা বলেন ঠিক কিনা? আবার অত্যাধুনিক সিস্টেম, হেলিকপ্টার দিয়ে আগুন নিভাবে। কিছুদিন দেখেন নাই বনানীতে, আরে কথা বনানীতে আগুন নিভানোর জন্য হেলিকপ্টারের ভিতরে যে পানির জন্য ব্যবহার করেছে, কিন্তু ওই যে আপনার বালতিটা ব্যবহার করেছে কলাই নেই, কি নাই? আর কলা নাই, পানি আইব করতে। যত কিছুই করুক না কেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের দিকে তাড়ায় দিয়েছেন, রুমালটা বাড়ি দিয়েছেন, আগুন পাহাড়ের ভিতরে প্রবেশ করছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার ভিতরে একদিন হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। কি শুরু হয়ে গেল? ভূমিকম্প শুরু হয়ে গেল। জমিনের ভিতরে কেন ভূমিকম্প হয়? জমিনের ভিতরে যখন সুদ ঘুষ হালাল হারাম, যখন মানুষ এটা বাঁচে না, সুদ ঘুষ বেশি হয়, সুদ ঘুষের কারবার যখন বেশি হয়, ইনসাফ যখন জমিনের ভিতরে করে না, বেইনসাফ করে, জমিনের ভিতরে ইনসাফ করে না, বেইনসাফ করে, জমিনের ভিতরে যখন জুলুম করে, জুলুমের মাপকাঠি বেড়ে যায়, মানুষ নির্যাতিত হয়, মজলুম হয়, তখন জমিনের ভিতরে পাহাড় জমিনের ভিতরে ভূকম্প শুরু হয়ে যায়। কি আমাদের দেশে হয়নি? আরে কোন হয়? আগে দেখতাম কয়েক বছরের মাথায়, ওর বছরে 3-4 বার। আরে কোন ঠিক কিনা? বছরে কতবার? আরে কোন বছরে হয় কি হয় না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনকে বাড়ি দিলেন। কি দিলেন? আরে বলে কি দিলেন? জমিনের ভিতরে আঘাত করে একটা লাঠি দিয়ে জমিনের ভিতরে আঘাত করে বলে, ও জমিন তুমি কেন ভূকম্প, তুমি কেন লড়তেছ?
আমি ওমরের জমানায় কি কোনো জুলুম করেছি? আমার জমানায় তোমার উপর কি কোনো ইনসাফ করেছি? অতএব আমার জমানায় যদি ইনসাফ না হয়, তাহলে এই মদিনার জমিনের ভিতরে ভূকম্প আর তখন থেকে আজ পর্যন্ত মদিনার জমিনের ভিতরে এখনো পর্যন্ত ভূকম্প হয় না। যেই জমিন নেমে যায় আর ওমর তার লাঠি দিয়ে আঘাত করলে জমিন থেমে যায়, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জমিনকে থামায়া দিয়েছেন, জমিন থেমে গিয়েছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কেরামতি নয়, এটা বিশ্বনবীর আদর্শ অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন। আর ওজনে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আর ওজনে বলেন আমিন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের সাহাবীদের যদি মর্যাদা হয়, বলে আরেক দেখা গেছে সাহাবী তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা, আরেক বর্ণনায় আসছে হযরত তামিম দারী তিনিও যখন দেখেন এরকম পাহাড়ের গর্ত থেকে আগুন বাইর হচ্ছে, তিনি আগুনকে পিটায় গর্তের ভিতরে ঢুকায় দিয়েছেন। আগুনকে পিটায় কি করছেন? আরেকবার কি করছেন? গর্তের ভিতরে ঢুকায় দিয়েছেন। শুধু বিশ্ব নবীর মর্যাদা না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আরো বেশি, বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের মর্যাদা আছে, ওমরের মর্যাদা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় কে কোন স্বপ্ন দেখেন, এই স্বপ্ন মদিনার ভিতরে যারা রাতের বেলায় স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে শুয়ে জানতে পান। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি আরেকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন? দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের ভিতরে কোথায় কি হয়েছে না হয়েছে সব কিছুর খবর ওমরের কাছে আছে, কথা বলেন ঠিক কিনা? মদিনার এক একটা পর্যা যখন তারা কি স্বপ্ন দেখে, সেই স্বপ্নের খবর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এটাকেই বলে রাষ্ট্রনায়ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সাওয়ার্ধ পৃথিবী শাসন করেছেন, কথা বলেন ঠিক কিনা? কি অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জমানায় কে কোন স্বপ্ন দেখে, সেই স্বপ্নের খবর ওমরের কাছে আছে, বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের খবর ওমরের কাছে আছে, আরেকবার ওমরের কাছে কি আছে না নাই? এখন সব বন্ধ করে দাও। মদিনার ভিতরে কে কোন স্বপ্ন দেখে, সেই স্বপ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু একাই ছিলেন না, তিনি রাহবারের জগতের, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন তরিকাতের জগতের রাহবার। তিনি ছিলেন মদিনায় কে কোন স্বপ্ন দেখে, সেই স্বপ্নের খবরও তিনি রাখতেন। সেই স্বপ্নের খবর কি? আরেকবার সেই স্বপ্নের খবর কেমনে? হাদিসের ভিতরে আছে বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার ভিতরে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখতেছেন আলী। কে দেখতেছেন? আরেকবার কে দেখতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখেন মসজিদে নববীতে একজন মহিলা তার গাছের প্রথম খেজুর নিয়ে তিনি মসজিদে নববীতে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। গাছের পয়লা খেজুর নিয়ে মসজিদে নববীতে সাহাবীদের দরবারে, বলেন ঠিক কিনা? কার দরবারে? আরেকবার কার দরবারে? এটা আপনার আমার গ্রামের ভিতরে ছিল গাছের প্রথম ফল হুজুরের, ক্ষেতের প্রথম ফসল মুসল্লিদেরকে খাওয়া, ক্ষেতের প্রথম ফসল মসজিদের মুসল্লিদেরকে প্রথম খাওয়ায়। আগে দেশ গ্রামে প্রথম ক্ষেতের ধান যদি বছরের শুরুতে আসে, এই ধানের প্রথম ভাত রান্না করে গরু গোশ রান্না করে মুসল্লিদেরকে খাওয়ায়, কি বলেন ঠিক কিনা? এখন আসি আরেকবার আসি
তুমি 10 জনের হক মারছো, আল্লাহ তোমার নামাজ। কথা বলে ঠিক কিনা? তুমি 10 জনেরটা মারছো, আল্লাহ। তাই বিদায় মনে করেন না মিলা বলে, কিন্তু নবীজির সুন্নাত ছিল, সাহাবীদের সুন্নাত, আমার নবীর সুন্নাত। তোমার গাছের প্রথম ফল হইলে মুরব্বিদেরকে খাও। কথা বলেন ঠিক কিনা? আমি এখন মুরব্বি হই, হুজুর আপনি তো মুরব্বি, আপনি দাঁড়িয়ে থাকেন কি খাও? কিন্তু মুরব্বি না হইলেও কিন্তু আমি বয়স অল্প হইলেও আমি আর সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? অতএব যা কিছু করেন কইতেছি না কইলেন। অতএব ব্যবসা বাণিজ্য যদি আগে করতো, ব্যবসা প্রথম শুরু করার আগে হুজুরের কাছে যায় দোয়া চাই, হুজুর দোয়া করে দোকানে নিয়ে মিলাদ কইরা দোয়া করে। এখন আর দোকানে মিলাদ লাগে না, সে একাই বড় মাওলানা। কথা বলেন ঠিক কি? অনেকে কয় হুজুরে আর কি দোয়া করবো, হুজুরে কোন রকম হাতটা উঠে আপনার নামে দোয়া করে যায় না, আমার লেগে কিছুই দোয়া করে। এর লেগে দেখবেন কিছুদিন পরে দোকান অশেষ, চাকরি বাকরি গোল। কথা বলেন ঠিক কিনা? মানে ব্যবসার শুরুতে তার বরকত নাই, দোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার শুরুতে কি নাই? আরে কোনা কি নাই? আমি বলতে চাই, বিশ্ব নবীর আদর্শ কত সুন্দর, সাহাবীদের আদর্শ কত সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা, তার গাছে প্রথম খেজুর, এবার বছরের শুরুতে প্রথম খেজুর ঢুকছে। এই খেজুরটা মহিলা খেজুরটা নিয়া বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীর দুয়ারে আইসা খেজুরগুলা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতেছে, কে আছো রে, আমার এই খেজুরগুলা নিয়া আমার নবীর কাছে দিবা। বলেন না সুবহানাল্লাহ। খেজুরগুলা নিয়ে কারে দিবা? তাহলে খেজুর কেন আমার নবী হাদিয়া গ্রহণ করে? কথা বলে ঠিক কিনা? হাদিয়ার জিনিস আমার নবীর জন্য জায়েজ, বলে ঠিক কিনা? আমার নবীর জন্য হাদিয়া নিয়ে আসছে, হাদিয়া গ্রহণ করা, আরে কোন হাদিয়া গ্রহণ করা জায়েজ। অতএব আমাদের সমাজে হাদিয়াও তো দেয় না, নেয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে খালি দেখলে সালাম, এখন আর হাদিয়া নেই। কি নাই? আরে কোন কি নাই? মনে করে যে হুজুর গেলে হাদিয়া টাকা আসলেন, কিন্তু হাদিয়া টাকা আমারে দিয়েন না, আপনার বাড়িতে হাদিয়া দেন, বোনের দেন, মায়ের দেন, স্ত্রীর দেন। কথা বলেন ঠিক কিনা? একটা সুন্দর জিনিস রাস্তা থেকে যদি একটা কিনে নিয়ে আসি, স্ত্রীকে হাদিয়া দেন, স্ত্রী খুশি হবে কি হবে না? বাবা মা যার বাড়িতে আছি, রাস্তা থেকে বেশি কিছু নয়, যদি দুইটা সুন্দর দুইটা সেট ফল দুইটা কিনা নিয়ে আসা বাড়িতে বাবার মুখে দেন, বাবার সামনে দিয়ে বলেন, বাবা তোমার জন্য সেই দুইটা সুন্দর রাস্তায় সেট ফল পাইলাম, ভালো লাগলো, পছন্দ হইলো আমার অনেক, এই জন্য তোমার জন্য নিয়ে আসলাম। বাবার সামনে ধরা লাগে, বাবার দিল থেকে সন্তানের জন্য দোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? বাবা এখনো কিন্তু মুখে দেয় নাই, খায় নাই, মুখে না দেওয়ার কারণে, খাওয়ার কারণে কিন্তু দোয়া আসে না। দোয়া কিন্তু একবারে যদি বাবার সাথে সুন্দর ব্যবহার করেও কিন্তু দোয়া অন্তর থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যেখানে দোয়া কবুল হয় আমরা সেখানে যাই না। আজকে যেখানে দোয়া কবুল হয়, দোয়ার পাওয়ার হাউস মা বাবা, সেখানে যাই, আরেকটা সেখানে যাই। বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নে দেখলাম মহিলা খেজুর নিয়ে আইসা মসজিদে নববীর দুয়ারের সামনে আছে। এই নববীর দুয়ারের সামনে থাকা অবস্থায় আমার নবীকে যখন খেজুর দিলেন, একজন বলতেছে, কে আছো, আমার এই খেজুর গিলানি আমার নবীকে দিবা। আমার নবী হাদিয়া গ্রহণ করবে, আমার নবী নিজেও খাবে, সাহাবীদেরকেও, আরেকটা সাহাবীদেরকেও, কথা বলেন না, সাহাবীদেরকেও। আপনারা কি বেশি গরমে অতিষ্ঠ হয়ে গেছেন? আপনারা বেশি হলে আমার আরো বেশি গরম, ঠিক কিনা? একটু কথা বলেন। আমার নবীকে মহিলা সাহাবী হাদিয়া দিলেন, আল্লাহর নবী আপনি নিজেও খাবেন, সাহাবীদেরকেও, আরেকটা সাহাবীদেরকেও খাওয়াবেন। হাদিয়া জিনিস নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আজকালকে আমাদের সমাজের ভিতরে খাওয়ান নিয়ে যত ভেজাল, আল্লাহ পাক, আমি সম্ভ্রান্ত পরিবারের যারা, একটা কথা বলে দেই, বেশি কথা বলবো না, যারা জ্ঞানী আর বুঝবান হও, যারা সম্ভ্রান্ত পরিবারের লোক হয়, তারা খাবার নিয়ে কোনোদিন কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? সে না খায়া থাকতে রাজি, মুখ খুলতে। আর আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে,
খাওয়ান না পাইলে যে কি অবস্থা করে ফেলায়, কষ্ট লাগে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর ওরা বলেন আমিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মহিলা সাহাবী যখন খাবার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তাহলে আল্লাহ নবীর দরবারে খাবার নিয়ে এসে নবী গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন আমার নবী গ্রহণ করলেন। নবী আলাইহিস সালাম নিজে সকল সাহাবীদেরকে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে কি ওই খেজুরের ঝুড়ি বলেন আর ঝোলা বলেন আর ব্যাগ বলেন, এখান থেকে খেজুর আল্লাহ নবী একটা একটা করে নেয় সাহাবীদেরকে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের সকল সাহাবীদেরকে দিয়ে দিলেন। সকল সাহাবীদেরকে আরেকবার সকল সাহাবীদেরকে একটা একটা করে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজর আযান মসজিদে নববীতে হয়ে গেল, তার ঘুম ভেঙে গেল। বলেন সুবহানাল্লাহ। আলী কিন্তু স্বপ্নে দেখতেছে। কি দেখতেছে? আরেকবার কি দেখতেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী ফজরে আযান মসজিদে নববীতে ফজরে আযান হয়, আর তার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকে স্বপ্নে যেই খেজুরটা তাকে হাদিয়া দিয়েছিল, এই খেজুরের বিচিটা এখনো আলীর মুখে রয়ে গেছে। খেজুর কিন্তু স্বপ্নে দিছে। কে দিছে? আমার নবী। কে দিছে? আরেকবার কে দিছেন? কিন্তু ফজর আযান শোনার পরে ঘুম ভেঙে যাওয়ার পরেও দেখে তার মুখে খেজুরের বিচিটা। বলেন না সুবহানাল্লাহ। খেজুরের বিচিটা মুখে লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা এক কদম দুই কদম করে হেঁটে হেঁটে তিনি মসজিদে নববীর দিকে চলে গেলেন। মসজিদে নববীর দিকে যাইয়া তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় কিন্তু এই স্বপ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যায় দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নামাজের ভিতরে যেই সূরা পড়ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের প্রথম রাকাতে ওই সূরাই পড়তেছেন। ফজরের নামাজের প্রথম রাকাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যেই সূরা পড়ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে ওই সূরাই পড়েন। বলেন না সুবহানাল্লাহ। নামাজ শেষ, ফজরের নামাজ শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে সাহাবীদেরকে নিয়ে বসার পরে একজন মহিলা মসজিদে নববীর বাহিরে এসে বলেন, কে আছো? আমার পক্ষ থেকে প্রথম গাছের খেজুর, পহেলা গাছের খেজুর, এই হাদিয়াগুলো তুমি গ্রহণ করবা। আমিরুল মুমিনিন ওমর গ্রহণ করবে। আমিরুল মুমিনিন ওমর নিজে খাবে এবং সাহাবীদেরকে খাওয়াবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার খেজুরগুলো গ্রহণ করলেন। হাদিয়া গ্রহণ করা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? হাদিয়া গ্রহণ করা সুন্নাত। কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা সুন্নাত, আর কেউ যদি হারামের দাওয়াত দেয় গ্রহণ করা নাজায়েজ। কথা বলেন ঠিক কিনা? সুদখোরের বাড়িতে খাওয়া, ঘুষখোরের বাড়িতে খাওয়া, কথা কয় না। সুদখোরের বাড়িতে খাওয়া, ঘুষখোরের বাড়িতে খাওয়া, পাম্পট্টি দিয়া খাওয়া। হ্যাঁ পকেটে টাকা নেই, পাম্পট্টি দিয়ে লও না। এটা বেটায় খাইতে রাজি না। কোন দুইটা রুটি ভাজি খাওয়াইতে রাজি। আমি বেটায় যাই শেষ পর্যন্ত দেওয়া পয়সা কয় 10 রুটি খাবো রেডি করে। কয় টাকা লাগবে দরকার আমার থেকে হাওলা দিই। আছে না নাই? আরে কোন আছে না নাই? এরকম জবরদস্তি করে খাওয়া জায়েজ মনে রেখে। এখানে হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও আরে কোন দেওয়াও সুন্নাত, নেওয়াও দাওয়াত দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। অতএব জায়েজ না জায়েজ? কথা বলেন ঠিক কিনা? অতএব কেউ আমার কথায় আপনার রাগ ভাঙার যাই হোক কোনো কিছু আসে যায় না। আপনার কথা শুনলে কি আর না শুনলে কি মেম্বার থেকে বিশ্ব নবীর মেম্বারে এখান থেকে হক কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? কারো চোখ রাঙ্গানিতে আমার হক কথা বন্ধ হবে না, কারো জন্য আমার কোরআন হাদিসের হক কথা দরজা বন্ধ। এই যুবক আমি বলতে চাই, এই সমাজের ভিতরে
আজকে চোর চুরি করে চোর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ডাকাতি করে আপনি ডাকাত বলতে পারবেন না, সুদ খায় তাকে সুদখোর বলতে পারবেন না, ঘুষ খায় তাকে ঘুষখোর বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে হক কথা জমিনের ভিতরে ডাকাতকে ডাকাত বলা যাবে না, চোরকে চোর বলা যাবে না। আমি চোরকে চোর বললে আমি মানুষের কাছে খারাপ, কথা বলেন ঠিক কিনা? অতএব তোমার কাছে হাজার মানুষের কাছে খারাপ হতে পারি, আল্লাহর কাছে আমি প্রিয়, কথা বলেন ঠিক কিনা? তুমি চোর, তোমাকে চোর বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? এরা সুদ খায় ঘুষ খায় আর মানুষের মাল আত্মসাৎ করে, আপনি বলতে পারবেন না। সমাজের ভিতরে বড় বড় ডাকাত আছে না নাই? আরেকবার আছে না নাই? অতএব এগুলো আমরা বলতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আর জোরে বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে খেজুরগুলা হাতে নিলেন, হাতে নিয়ে খেজুরগুলা তিনি সাহাবীদেরকে বন্টন করে দিলেন, সকল সাহাবীদেরকে একটা করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ আলীর কাছে গেলেন, কার কাছে? যে আলী রাতের বেলায় সারা রাত স্বপ্ন দেখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুরের ঝুড়িটা নিয়ে আলীর কাছে যাওয়ার পরে আলীর হাতে একটা খেজুর দিলেন। আলীর হাতে একটা খেজুর দেওয়ার পরে আলী দেখে আরো আছে কিছু, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী বলেন, ও আমিরুল মুমিনিন ওমর, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, যেখানে বিশ্ব নবী রাতের বেলায় তোমাকে একটা খেজুর দিল, আমি সেখানে আজকে তোমাকে কেমনে দুইটা খেজুর দিই? সেখানে তোমাকে হ্যাঁ হোক কোনো কিছুই নেই। কেমনে বসে? আমি কি কবরে বাস করতেছি না কই করতেছি, তা আল্লাহই জানে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী, যিনি স্বপ্নে আল্লাহ নবী থেকে একটা নিছেন, আর ওমর কি বলেন, যেখানে আল্লাহ নবী তোমাকে গত রাতে একটা খেজুর দিয়েছে, আমি তোমাকে সেখানে দুইটা কেমনে দিই? বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে এই ছিল ইনসাফ, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ভিতরে খাওন দেখলে জিহ্বার মানে না, মনে যদি খাইতে চাই একটা, হয় নিতে চাই তিনটা। আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে কবে বুঝ দিব আল্লাহ পাকই জানে। যাক, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে, আর জোরে বলেন আমিন। আমি আগেও বলেছি, এখনো বলি, আগেও বলেছি, এখনো বলি, এই মসজিদটাকে কেউ তর্কের সাথে জড়াবেন না, কথা বলেন ঠিক কিনা? তর্ক আর বিতর্কের জন্য মসজিদ নয়, দ্বন্দ্ব আর বিদ্রোহের জন্য মসজিদ নয়। তোমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আর মসজিদ নিয়া তোমার সাথে তর্ক আর বিতর্ক নয়। মনে করেন যারা ইমাম আর মুয়াজ্জিন আর মসজিদ নিয়ে তর্ক বিতর্ক করে, সে জাতির কাছে সে সবচেয়ে জাতির শত্রু, কথা বলেন ঠিক কিনা? অতএব সে মসজিদের ভালো চায়, আরেকটা মসজিদের ভালো চায়। অতএব আমি বলবো, মসজিদের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদকে জমানের জন্য আমার এখানে ঘাম ছোটে, কথা বলেন ঠিক কিনা? আমার দুইটা কথা বলার অধিকার আছে। আমি আপনাদেরকে উৎসাহ না দিলে এই প্রোগ্রামগুলো আপনারা করতেন না। আমার উৎসাহের কারণে তাফসীরে আপনারা করেন, বড় করে করেন। গত কয়েকদিন আগে আপনারা বড় করেছেন। আমি মুসল্লিদেরকে টাকা চাইলে না থাকলো, বাজারের টাকা না থাকলেও টাকা দেয়। আর আপনারা এই সমাজের ভিতরে কিছু মানুষ আছে দুষ্কৃতী, তারা এগুলা নিয়ে চিনিমিনি খেলে, এটা আমি পছন্দ করি না, আর সামনে হতেও দেব না। আগামী থেকে খাওয়ানোর কোনো প্রোগ্রাম হবে না, হইলে হবেন, না হলে নাই। আগামী থেকে মসজিদে খাওয়ানোর কোনো প্রোগ্রাম হবে না। এতে নামাজ পড়লে পড়বেন, তাফসীরে আসলে আসবেন, আমি নাই। আমার মুসল্লি যদি, আমার ম্যানেজমেন্ট কমিটি যদি আমাকে অবাক ত্যাগ করে কিছু করতে চায়, তারা করবে, সমস্যা নাই। কিন্তু আমি খাওয়ানোর পক্ষে নাই। আমি আপনাদের ভালোর জন্য করেছিলাম, সেখানে কিন্তু আপনারা উল্টা করেছেন। আমাকে দেখায় দিচ্ছেন যে আপনারা কোন পদের মানুষ, আপনার ব্যবহার, বংশের পরিচয় আপনাকে মা বাবা পর্যন্ত পৌঁছায় দিছে, আপনি কোন কোন ফ্যামিলিতে আপনার জন্ম। অতএব এগুলো আমাকে আর বুঝতে দিয়েন না, আমাকে আর বুঝতে দেন। আমি দুনিয়ার সবকিছু বুঝি।
আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, অতএব আমার উপর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন না। আমার কাছে কষ্ট লাগে, আমি এই আয়োজন করছি, কেউ যদি কাউকে যারা এই কাজগুলা করছে তাদেরকে কথা বলে, আমার লাগে না? কথা বলেন। সবচেয়ে বড় আমার লাগে। সারাদিন কষ্ট করে আগের দিন থেকে বাজার ঘাট করে সবকিছু করে সব তৈরি করে দিয়েছে আপনাদেরকে, আপনারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন। যারা মাগরিব থেকে নিয়ে রাত্র 1-11টা পর্যন্ত মসজিদের ভিতরে বয়ান শুনেছে, তাদেরকে না দিয়া গেটের বাহিরে দিবে। কথা বলেন, এটা আপনি পছন্দ করেন? তাহলে এটা কিভাবে মনে করলেন? শেষ পর্যন্ত আমি দেখলাম যারা এটা নিয়ে বেশি তর্ক বিতর্ক করেছে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, অনিয়মগুলো আমি সহ্য করতে পারি না। কোরআন হাদিসের বাইরে অনিয়ম হলে আল্লাহ আমি সহ্য করতে পারি না। তোমার ভয় আমার দিলের ভেতরে। আয় আল্লাহ, যারা এত শ্রম দেওয়ার পর, আমি কষ্ট করার পরেও যারা আমাকে নিয়ে কথা বলেছে, আমার কমিটি নিয়ে, মসজিদ দিয়া, তোমার ঘর নিয়ে, আল্লাহ আমি এটা সহ্য করতে পারি না। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দাও, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দাও, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ, আগত মুসলিম ইকরাম যারা এসেছেন সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও, সকলকে দিনের উপর চলার তৌফিক দিয়ে দাও, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, জেনে শুনে না জেনে কত গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين برحمتك يا أرحم الراحمين।